আমি যেদিন দুনিয়াতে আসব ওই দিন আমার আম্মাজানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন আম্মাজানের ব্যথার কান্নার আওয়াজ, আমার আম্মাজানের আওয়াজ বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব সেই প্রসব বেদনার কান্নায় মা বেকারার বেহুশ হয়ে গেছে কয়েকবার। আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে পারে না। ঠিক নেই? এরে নবীর উম্মত, আম্মাজানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি নানি পাশে বসে মাকে বুঝাচ্ছে। আম্মাজান বড় দুর্বল। এরপরে ধাত্রী নারীরাও পাশে থাকে। এক পর্যায়ে মা নিরাশ হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে ডাকে। আম্মাজান আমার দাদি নারীরে কয়, সরে যাও, আমার স্বামীরে আমার কাছে এনে দাও। বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে, স্বামী আমার, বাবার ঘরে 16-18 বছর কষ্ট করে কাটাইছি, আজ তোমার ঘরে বাবায় দিয়েছে, মন বড় খেদমত করতে পারি না, দয়া করে মাফ করো, আমার উপরে কোনো দাবি রাখবা না। বাবা বলে, এত অস্থির কেন? বলে, আমি মরে যাব, কারণ 7 আসমানের বোঝ আমার মাথায় চেপেছে, প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত নারীর খবর শুনছি বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও স্বামী, আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। খেদমতের ত্রুটি যদি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখিও। বাবা আমার মায়ের হাত ধরে বুঝায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ হেফাজত করবেন। বাবা দৌড়ায় গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কান্না করে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও, আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি
এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत,
ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला ইলাহা ইল্লাল্লাহ। যদি এক হয়ে যায়, কালকে যদি হাতে হাত রাখে, উল্লেখযোগ্য সব উলামায়ে কেরাম এক হয়ে যদি ময়দানে নেমে পড়েন, দেশের পরিস্থিতি এমন হবে যে পরের মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরাম দেশ চালাইলে দেশ থাকবে শান্তি, বেহেশতের বাগান। সমস্যা কোথায়? দুর্নীতিবাজ জালেমের জন্য বড় সমস্যা, চোর ডাকাতের জন্য সমস্যা। কারণ ওরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। ওরাও জানে ইসলাম শান্তির ধর্ম, বক্তব্য দিলে বলে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, মানে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু পরিপূর্ণ ইসলাম মানে না। কেন? মানতে গেলে যারা অপরাধী, অন্যায়কারী, তারা আর অপরাধ করতে সাহস পাবে না। মনে করে তারা যদি অপরাধ না করে তো খাবে কি? চোর মনে করে চুরি না করতে পারলে আমার ঘরের চুলে আগুন জ্বলবে না। কিন্তু ইসলাম চুরি বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, শান্তির সমাজ বিনির্মাণে প্রত্যেকটা মানুষের অধিকার ফেরত দেওয়ার মতো সিস্টেম ইসলামে আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সাথে জীবন যাপন করবে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমরা বুঝি না, এ কারণে আমরা মানতে পারি না। আপনারা দেশ স্বাধীন করেছেন, তাই তো? দ্বিতীয়বারের স্বাধীন। কি পাইলাম? এখনো আজও ঢাকাতে ওলামায়ে কেরাম আন্দোলনে সমাবেশ করেছেন, দেখেন নাই? স্বাধীনতার সফল ফল আসলে আন্দোলন হবে কেন নতুন করে? সফল স্বাধীন যদি দেশ করেই থাকেন, এখনো কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়? স্বাধীনতার সুফল যদি আনতেই পারতেন, এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী নিরাপত্তায় ব্যবসা করতে পারে না? কারণ কি? এখনো কেন পানির মধ্যে লাশ দেখা যায়? এখনো কেন রাস্তাঘাটে মানুষের উপরে ছুরির আঘাত করা হয়? বোঝা গেল এই স্বাধীন দিয়ে দেশ নিরাপদ হবে না। নতুন করে আরেকবার স্বাধীন করতে হবে, প্রস্তুতি নেন। এবং সেই স্বাধীন হবে দেশের স্থায়ী শান্তির স্বাধীন, এবং সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত আল্লাহর জাতের কসম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি,
আল্লাহর শপথ করে বলছি, ইসলাম যতদিন এই জমিনে বাস্তবায়ন হবে না, ইসলাম দিয়ে যতদিন এই দেশে আইন চলবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। কসম আল্লাহ। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। সন্দেহ, যদি একটা সন্দেহ ঢুকায়া দাও যে না হবে না, ইসলামের এই ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো, যেই ইসলামে ভুল আছে সেই ইসলাম আমি মানি না। যেই ইসলাম মানুষকে কষ্ট দেয় সেই ইসলাম আমরা মানি না। যে ইসলাম মানুষের কল্যাণ দিতে পারে না সেই ইসলাম আমরা মানি না। আমরা ওই ইসলাম মানি পারফেক্ট এবং পাওয়ারফুল, মানুষের স্থায়ী কল্যাণের ঠিকানা, যে ইসলাম দিতে পারে সর্বোচ্চ কল্যাণের অর্থনীতি, যে ইসলাম দিয়েছে মানুষের সর্বোচ্চ কল্যাণের সমাজনীতি। পৃথিবীতে যত নীতি আছে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামের নীতি। আলোচনা নাই, বুঝি না। ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানে কি বলেন? শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সেও বলল কি? আমাকে দোয়া করলো আপনার উপরও শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে শান্তির যখন দোয়া চলবে, শান্তি দিবেন কে? আল্লাহ দিবেন। এই বিশ্বাস থাকলেই তো আল্লাহর দিকে মানুষ আগাবে। দেখেন একটা নমুনা নগদ ধরাই দিয়ে আপনাদের। অবশ্য অনেক বয়ান আমি বলি, আমি কিন্তু বয়ান শুরু করি নাই। আমার খুতবায় আয়াত হাদিস পড়ছে, এগুলোর তরজমা পড়ব, তারপরে ব্যাখ্যা শুরু হবে। এই যে একটা প্যান্ডেল বিশাল, এতগুলো মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোরও সুযোগ নেই, কানায় কানায় ভরপুর মানুষ। এতগুলো মানুষ যে এখানে হাজির হলো, কত টাকার বিনিময়? সত্য কথাটা স্বীকার করেন। আচ্ছা, দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ জমা করতে চাইতেন, আমার কথা বুঝেন, এক নাম্বার, দীর্ঘ এই রাতে তারা কেউ আসতো না, এবং দীর্ঘ টাইমের জন্য কেউ এখানে অপেক্ষা করত না। 3 নম্বরে, এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, টাকা দিয়ে কেউ আসতো না। 4 নাম্বার, এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা দিতে হতো। 5 নাম্বার, এদেরকে নাস্তা দিতে হতো, না হয় চেয়ারের বাড়ি খাইত। 6 নাম্বার, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ প্রশাসন লাগত। আপনারা যারা আসছেন, ফ্রি গাড়ি দেয়া হয়েছে, কোনো দলীয় প্রোগ্রাম না, যে যার মতো করে আসছেন, গাড়ি ভাড়া দিয়ে, কেউ পায়ে হেঁটে। আসার পরে বিছানাটা কি ভিআইপি? পৃথিবীতে এর থেকে আর 3rd ক্লাসের বিছানা হতে পারে? এরপরে বসার মধ্যে কোনো কষ্ট আছে? কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার। নাস্তা দেওয়া হবে। নিয়ন্ত্রণের জন্য কত শত পুলিশ আছে এখানে, অথচ কোনো আওয়াজ আছে? এগুলো কিভাবে সম্ভব? ভালো করে মনে রাখবেন, আল্লাহ পশুকে ভালো মন্দ বুঝার জ্ঞান দেন নাই, মানুষকে দিছেন। জ্ঞান দিয়ে বুঝেন এটা কিভাবে সম্ভব। একমাত্র ইসলাম মানার কারণেই সম্ভব। এর নাম ইসলাম। সমস্ত দুর্নীতিবাদ, চাঁদাবাজ, জালেমের গোষ্ঠী ইসলামকে বরদাস্ত করতে পারে না, পাগল হয়ে গেছে। ইসলাম আসলাম গো, উপায় কি? চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, যৌবনের লোভী লম্পটের গোষ্ঠী ধর্ষণ করতে পারবে না, অবাধে নারীর চেহারা দেখতে পারবে না, পাগলের মতো হয়ে আছে। আপনি যেদিকেই যান, তবে কথাটা মনে রাখবেন, ইসলাম যতদিন আসবে না ততদিন শান্তি এ জমিনে হবে না।
এবার আপনি যেদিকে যান সেটা ভিন্ন কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথাগুলো আপনাদের মতের বিরুদ্ধে যাচ্ছে, তাই তো? খুব রাগ আসতেছে অন্তরে, কষ্ট হইতেছেন। আপনার সাথে আমার কি দ্বন্দ্ব যে আমি আপনাকে কষ্ট দেব? আমি আপনার কল্যাণ চাই, আমি আপনাকে ভালো পরামর্শ দিতে আসছি। এগুলো মানলে আমার কল্যাণ, আপনার কল্যাণ, দুনিয়াতেও আখেরাতেও। দেখেন এখানে বহু যুবক বাবারা বসে আছে। একটা বাচ্চাকে ধমক দিলাম মোবাইলের কারণে। প্রত্যেকটা যুবক চায় আমি অনেক দিন হায়াত পাই, বেঁচে থাকি। কি যুবক বাবারা, সত্যটা স্বীকার করো। এবং প্রত্যেকটা যুবক আমরা চাই সুস্থ থাকি। কিন্তু দুইটা অস্ত্র তোমরা হাতে নিয়ে ঘুরো, যেই দুইটা অস্ত্র তোমার হাতে থাকার দ্বারা তুমি দ্রুত মরে যাবা, এটার সম্ভাবনাই বেশি। এবং তুমি দ্রুত গতিতে অসুস্থ হয়ে যাচ্ছ, কিন্তু তোমার খবর নেই। দ্রুত মরে যাওয়ার তোমার হাতে কি অস্ত্র আছে? আমার দেশের প্রত্যেকটা অধিকাংশ যুবকের হাতে দ্রুত মরার অস্ত্র বাইক। কি বলে এলাকায়, কি বলে? বাইক, বাইক, মোটর সাইকেল, হুন্ডা। যুবক বাবারা, তোমরা লেখাপড়া করো, শিক্ষিত মানুষ। মহব্বতের ভাষা দিয়ে বলছি, বেয়াদবি ক্ষমা চাই। তুমি একটু পরিসংখ্যান দেখো তো, গড়ে বাংলাদেশে যে মানুষ মরে, বাস, ট্রাক পানিতে ডুবে এবং বাইক, হিসাব করে দেখো তো গড়ে বাসের মানুষ বেশি মরে না ট্রাকে মরে না বাইকে মরে? একটু পরিসংখ্যান দেখো। তাহলে তুমি বাঁচতে চাও বহুদিন, কিন্তু তুমি দ্রুত গতির মরণের অস্ত্র নিয়ে অল টাইম তুমি পাগল। বাবায় বাইক কিনে না দিলে বাবাকে গালি দাও। বিবাহ করতে গেলে যৌতুক চাও একটা বাইক। কি বাঁচতে চায় অনেক দিন, এর থেকে আর বোকা কিভাবে মানুষ হতে পারে? বাঁচতে চাই বহুদিন, কিন্তু দ্রুত মরার মেশিন নিয়ে ঘুরতেছি। মোবাইল কিভাবে তোমাকে অসুস্থ করে? তুমি গুগলে সার্চ দাও। আমি হাফিজের কথা তোমার মানার কোনো দরকার নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। মোবাইলে গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় দেখো। চোখের পাওয়ার কিন্তু ডাক্তারের কাছে যাও, অনেক কমে গেছে। তুমি 6 মাস পরে আবার যাও, দেখবে আরো কমতেছে। তোমার হার্ট কিন্তু দুর্বল হতে চলছে, খবর নেই। কিডনি দুর্বল হয়ে যাচ্ছে, খবর নেই। মানুষের জীবনের সুস্থতার জন্য আল্লাহ একটা ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। তুমি সেই ঘুমটাকে কেমনে কাটাও? দরওয়াজা জানালা কমপ্লিট আটকাইয়া মোবাইল হাতে নিয়ে জেনা করো সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। রসুলের অন্য নবীর উম্মতের চেহারা শুকার হয়ে যাইতো, বানর হয়ে যাইতো। তোমারটাও হওয়ার দরকার ছিল। তুমি ঘুম থেকে উঠে দেখার দরকার ছিল তোমার চেহারা বানর। শুধু রসুল আখিরি নবীর উম্মতের বরকতে আল্লাহ পাক এই চেহারা পরিবর্তন করেন না। কিন্তু তুমি কি করো সারা রাত? তোমার চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগার কথা লাগে না কেন? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? নূর নাই কেন? যাদের কলবের চক্ষু খোলা তারা বলে দিতে পারবে তোমার কপালের দিকে তাকায় তুমি রাত্রে কি অপরাধ করেছো। তাহলে তোমার চরিত্র শেষ। অস্ত্র মোবাইল। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো যুবক বাবা, তোমার বিবেকের কাছে প্রশ্ন। বেয়াদবি মাপ চাই, আমি তোমার চরম বন্ধু। এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। হেদায়েতের মালিক কে? কোন বান্দা? অতএব আমি হাফিজুর রহমানের হাতে হেদায়েতের চাবি নাই। আরে ভাই আমাকে বাদ দাও, আমি তো মানুষই না। আমি মানুষ না, আমি বক্তা হয়েছি ঠিক। মানুষ হওয়া বড় কঠিন, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। তাসলিমা নাসরিন একটা ডাক্তার, কিন্তু মানুষ হতে পারে নাই, কুকুরের থেকেও নিকৃষ্ট। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ
ঢাকা কলেজের প্রফেসর হয়েও মানুষ হতে পারেনি, প্রফেসর হয়েছে, মানুষ হতে পারেনি। আমি হাফিজুর রহমান বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। যদি মানুষ হতাম তাহলে চেহারা দেখলে দুইটা কথা বললেই মানুষ চোখের পানি ফেলে দ্রুত গতিতে আল্লাহমুখী হয়ে যেত। মানুষ হতে পারিনি, বক্তা হয়েছি। এজন্য আপনাদের মতের সাথে আমার মত মিলে না, সব একদিকে, আমি একা আর একদিকে। সবাই ছবি তুলতে চায়, আমি এর বিরোধিতা করি। সবাই মোবাইল নিয়ে বাঁচতে চায়, আমি এর বিরুদ্ধে বলি। সবার উল্টা হওয়া তো মানে আমি মানুষ হতে পারিনি। আর কেউ বলবে না, বলনেওয়ালা দিন দিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে। এই কথাগুলো অনেকের কাছে বিষের মতো লাগে, যে এত রাত্র বসে আছি আপনার বয়ান শুনবে, এগুলো শুনতে আসি নাই, এগুলো বাদ দেন। কেউ আবার বলবে যে জাহান্নামে যায় যাক, আপনার দরকার কি? সমাজে যুক্তিবাদীর তো আর অভাব নাই। না, আপনার থিওরি নিয়ে আমি আসি নাই, আমি আসছি আপনাদের পায়ে ধইরা বয়ান করব, বুঝাবো। দেখিনি আমার বুঝের মাধ্যমে আপনি রসুলের আদর্শের মালা গলায় লাগান। আমি সে তামান্না নিয়ে আসছি। আল্লাহ সবাইকে কবুল করে। কত রাত্র গুনাহ করে কাটাইছেন, ঘুমাননি। আজকের রাত্রটা কি বেহেশতের বাগানে কাটানো যাবে না? না এখানেও কোনো শয়তান আপনাকে আক্রমণ করবে? উঠ, তাহলে শেষ দোয়া পর্যন্ত নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কাউকে উঠতে দিবেন না, নিজে তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না। উঠতে চাইলে জাগাত শোয়াই দিবেন, আমি যেন না দেখি। দুই তিনজনে ধৈর্য আস্তে চিৎ করে শোয়া রাখবেন, যে তুই এখানে ঘুমা। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। কিছুক্ষণ কথা শোনার ধৈর্য হবে ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমাটা বলি, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, কোন বেঈমানকে আজকের বয়ান করা না। আল্লাহ বলতেছেন মুমিনকে, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমি আল্লাহ সাবিরিন যারা তাদের বন্ধু হয়ে থাকব। কি বলবেন? নাউজুবিল্লাহ। আয়াতের তরজমা শেষ। হাদিসে রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন, মোহাব্বত করার ইচ্ছা করবেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ মুসিবতের দ্বারা তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিবেন। আয়াত ও হাদিসের তরজমা শেষ। আয়াতের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মুমিনকে বয়ান করেছেন, কোনো বেঈমানকে না। শুধু মুমিনকে বললেন কেন, বেঈমানকে বললেন না কেন? সাহায্য চাও, ও মুমিন, সাহায্য চাও। সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ শুধু মুমিনকে বয়ান দিলেন কেন? এর সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এবং আল্লাহ এত দয়াময় যে জান্নাত যে মুমিনকে দিবেন, আল্লাহ চান বিনা হিসাবে দিতে।
আমরা কি বিনা হিসাবে জান্নাত চাই? আল্লাহ কবুল করে। সাহায্য চাইতে বললেন কেন? এ হলো প্রশ্ন। এবং সাহায্য কার থেকে চাবো এটাও একটা প্রশ্ন। এবং সাহায্যটা কোন সিস্টেমে নিব চাবো এটাও একটা প্রশ্ন। সাহায্যের প্রয়োজন কি? কেন সাহায্য চাইতে আল্লাহ বললেন? কার কাছে চাইতে বলবেন? কোন সিস্টেমে সাহায্য চাবো? দরকার কি? এটা আগে বুঝি। দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকেই অন্যের সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষ অন্যের সহযোগিতা ছাড়া চলতে এইরকম যদি ডিস্টার্ব করে, আপনাদের দায়িত্ব দিছি না কাউকে উঠতে দিবেন না, আমি মোনাজাত দিয়ে দেই। আপনারা যদি আমার বয়ান না নেন, আমার এত ঠেকাটা কি আমি আপনাদেরকে বয়ান দিব? এইভাবে কোনো বয়ান হয়? আমরা পারি, অন্ত আমি পারি না। আর আমার কথা হলো, যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা কেন ভেতরে ঢুকছেন? আপনারা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, প্রয়োজনে আবার চলে যাবেন। চোখের নজরে যারা আছে এখানে ঢুইকা কেন ডিস্টার্ব করবেন বলেন তো? এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আমার আল্লাহ সেখানে ওয়াজ করতেছেন, ফেরেশতারা শ্রোতা হয়ে আছে। আল্লাহ ডাইরেক্ট বয়ানের শেষে ঘোষণা দিয়ে দিছেন, এই প্যান্ডেলে যারা আছে সবার জীবনের সব গুনাহ মাফ। এজন্য আমি প্রায় সময় বলি, এ সমস্ত প্যান্ডেল, এই খেরের বিছানা, একেবারে পৃথিবীর 3rd ক্লাসের বিছানা। এখানে এসে বসতে গেলে কপাল লাগে, সব কপালওয়ালাদের কপালে জুটে না। এ সমস্ত প্যান্ডেলে আসতে কপাল লাগে, সব কপাল পোড়ারা পারে না। এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল বড় ভিন্ন জিনিস। কপাল যদি পুড়ে যায় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ান ওই কপাল পড়ার কপালে কালেমা জুটে না। এমন কোন কপাল পড়ার নাম কি আপনাদের জানা আছে যে রসুলের হাতে কালেমা পড়ে নাই? যেই রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, কি আকর্ষণ আল্লাহ দিছেন। সেই রসুলকে টানা 13 বছর দেখলো, পাশে বসলো, খানা খাইলো একসাথে, কালেমা পড়ে নেই। এত বড় নিকৃষ্ট বেঈমান, নাম কি? গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद बु जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदरा गर्बुना बशुद ही जमास। 13 বছর বয়ান শুনছে, কপালে কালেমা নাই। যেই নবীকে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে দেখার জন্য দুনিয়ার সব মখলুকাত আশিক হয়ে আছে। গর্তের পিপিলিকাও চায় এক নজর রহমতের নবীরে দেখবে। গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষায় আছে, রহমতের নবী আসবেন আর এক নজর দেখবেন। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটার সময় দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। সেই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে না, এর নামই হলো কপাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক
তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করবে, 27 বছরের যুবকটা তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীরে বলেন, নবী মাফ করে দেন, কালেমার মালা গলায় পড়ায় দেয়। 13 বছর দেখলো বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবকটা রসুলকে হত্যা করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফা। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেন কেউ? কি? এর নাম কফা। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলছে গোটা মুক্তাগাছা এলাকার আশেপাশে। কপালওয়ালা এমন কপাল, আসার নিয়ত করে অনেকে আসতেই পারে নাই। আর একদল আসছে ঠিক, তবে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মার্কেটে ঘুরে আর গল্প করে আর কবিরা গুনায় লিপ্ত হয়ে আছে নাই। আর একদল কপালওয়ালারা বেহেশতের প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি ভালো না। মোবাইলটা সামনে ধরিয়া কলবে দরজা বন্ধ করে দিয়েছে। যত বয়ান সব মোবাইলে ঢুকে, কলবে ঢুকে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সেটা আপনার চিন্তা। আর একদল কপালওয়ালারা ঠিকই বয়ান শুনতেছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়, এত বয়ান শুনে লাভ কি? ওঠ, ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, 10 মিনিটের জন্য ধৈর্য ধারণ করে মোনাজাতটা দিতে পারবে না। কারণ শয়তান জানে বয়ান শুনলে তেমন ক্ষতি হবে না, মোনাজাত দিলে গুনাহ মাফ হবে, আমি ইবলিসের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য দেখবেন অনেক কপালওয়ালারা বয়ান শুনে মোনাজাতের আগে চলে যায়। শয়তান ওদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। এখনো কি ব্যারাম থাকবে? আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ দুনিয়ার মুমিনকে আল্লাহ সাহায্যের জন্য বলেছেন, অথচ দুনিয়ার কোন মানুষ বেঈমানও বলেন কারো সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন না? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। যদিও হাদিসে পাকে আছে প্রত্যেকটা বান্দার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। এবার আল্লাহ মুমিনকে জান্নাত দিতে চান, ওই জান্নাতটা তুমি দুনিয়াতেই অর্জন করো, বিনা হিসাবে দিয়ে দিব। তবে সাহায্য ছাড়া তুমি দুনিয়াতে চলতে পারবা না। কেন পারবো না? এর 1 নাম্বার কারণ, আমরা বড় দুর্বল। আমরা কি বাহাদুরি দেখাই খুব শক্তিশালী। মিয়া, একটা মশার শক্তি আছে আপনার ভিতরে। এসি মশারি লাগায় ঘুমাইছে, বাতি বন্ধ করার পরে দেখে কানের সামনে মশা গান গাইতেছে। এত আরামের ঘুমটা নষ্ট করলো, এসি মশারিও মানলো না, মাথা গরম হয়ে গেছে, বাতি জ্বালাইছে। মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো কেমনে? বাতি জ্বালায় তদন্ত করে যাক, মোটামুটি ঢুকছে কোন দিক দিয়ে বলা যায় না। আল্লাহ কয় ওদিকে তাকায়, এবার নিজের দিকে তাকা। একটা ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না, সেই দিয়া ঢুকলো। আর তোর কানের ছিদ্র কত বড়? তোর কানের সামনে মশা ঘুরে একবারও ভেতরে ঢুকে না, তোর বাবায় পাহারা দেয়। একটা মশা যদি কানের মধ্যে ঢুকে যায়, তোর সারা রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। নাকের মধ্যে যদি একটা মশা ঢুকে যায়, তোর ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, সারাদিন তুই ব্যবসা চাকরি করেছো, আমি ফেরেশতা দিয়া তোর পাহারাদার বানায় দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى সাহায্য ছাড়া চলা যাবে? ভালো করে বোঝার চেষ্টা করি, দুনিয়ার সবাই আমরা দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা মানুষ কেমন দুর্বল! একটা ছাগল বা বকরির বাচ্চা দিয়ে তাকায় দেখবেন, বকরির বাচ্চা যখন দুনিয়াতে আসে ওর আশেপাশে কোনো সহযোগিতাকারী থাকে না, থাকে? আর আপনি আমি যেদিন আসছি, আমার আম্মা জানের কণ্ঠ অনেক চাপায় রাখে পর্দা। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, এত পর্দা করে আমার মা। কারণ নারীদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, ভিন পুরুষের থেকে কণ্ঠকেও ঢেকে রাখা ফরজ। কণ্ঠের আওয়াজ যেন বেগানায় না শুনে, এজন্য হাদিসে স্পষ্ট নিষেধ, কোনদিন যেন বেগানা নারী বেগানা পুরুষের সালাম না দেয়। মায়ের কণ্ঠ সামনের দরওয়াজায় যায় না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, ওই দিন আমার আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন আম্মা জানের ব্যথার কান্নার আওয়াজ, আমার আম্মা জানের আওয়াজ বাহিরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, সেই প্রসব বেদনার কান্নায় মা বেকার বেহুশ হয়ে গেছে কয়েকবার। আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে পারে না, ঠিক নেই? এরে নবীর উম্মত, আম্মা জানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি নানি পাশে বসে মাকে বুঝাচ্ছে, আম্মা জান বড় দুর্বল। এরপরে ধাত্রী নারীরাও পাশে থাকে। এক পর্যায়ে মা নিরাশ হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে ডাকে। আম্মা জান আমার দাদি নারীরে কয়, সরে যাও, আমার স্বামীরে আমার কাছে এনে দাও। বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে, স্বামী আমার, বাবার ঘরে 16-18 বছর কষ্ট করে কাটাইছি, আজ তোমার ঘরে বাবায় দিয়েছে, মন বড় খেদমত করতে পারি না, দয়া করে মাফ করো, আমার উপরে কোনো দাবি রাখবা না। বাবা বলে এত অস্থির কেন? বলে আমি মরে যাব, কারণ 7 আসমানের বোঝ আমার মাথায় চেপেছে, প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত নারীর খবর শুনছি বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও স্বামী, আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। খেদমতের ত্রুটি যদি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখিও। বাবা আমার মায়ের হাত ধরে বুঝায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ হেফাজত করবেন। বাবা দৌড়ায় গিয়া ওযু বানাইয়া সেজদায় পড়ে কান্না করে, হে মালিক, তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও, আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর
ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইছেন। আমরা মানুষ একটা মশার কাছে দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। এমনকি আমি প্রায় সময় বলি, মানুষের হাতে বানানো পাতলা 2 টাকা দামের একটা প্লেটের কাছে আমরা দুর্বল। এক কথায় জবাব, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী জমিনে তালাশ করে পাবেন না। আমরা খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল। একটা একটা বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে। এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায় এক একটা নীল তিমি।
কে খাওয়ায়? আরো জোরে বলেন। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য 1000 কেজি চিংড়ি মাছ। কোহে কাফ একটা পর্বতের ভেতর একটা প্রাণী বসবাস করে, সিমর্গ নাম। প্রতিদিন ওই সিমর্গের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়া? পিপিলিকার খানা কে দেয় বলেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? সকালবেলা একটা পাখি বাসার থেকে ডানা মেলে বের হয়ে গেল, সারাদিন খোলা আসমানে ডানা মেলে মেলে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। সন্ধ্যাবেলা পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। এই পাখির খানা কে দিলেন? আরো আশ্চর্যের কথা শুনবেন। আসলে যে বলছি কপাল, কি বলছিলাম মনে আছে? বলি না একটু আগে, 13 বছর বয়ান শুনেও কপাল খুলে না। আর রসুলকে জবাই করতে গিয়েও কি কপাল খুলে গেছে। এমন খোড়া খুলছে ওমরের কপাল যে ওমর মসজিদে বই একটা আওয়াজ দিছে 2000 কিলোমিটার দূরে ইরানে, সেই ওমরের আওয়াজ সে ডায়ের। এমন কপাল খুলছে ওমরের যে রাস্তা দিয়ে এখন ওমর চলে, ওই রাস্তায় শয়তান আসে না। একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে। ওমরের দেখা সেই ভয়, ওমর এখনো নজর দেয় নাই। ওমর আসতেছে, মদ বোতল নিয়ে যুবক কাঁপতেছে। ওমর যদি মদের বোতল পায় তাহলে কোনো কথা নাই, তরবারি রেডি, কল্লা ফালাই দিবে। কথার আগে তরবারি। কি পাওয়ার আল্লাহ ওমরকে দিছেন! শয়তান ওমরের ভয় পায়। এখন যুবকের চোখে চোখে পড়ে গেছে, মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমর দেখে বলেছে। যুবক কি করবে? মনে মনে আল্লাহরে ডাক দিয়েছে, মাওলা তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আমি আর জীবনে মদ পান করব না। ওমর আইসা খায়, তোর হাতে কি বোতল দে। ও তো কাঁপতেছে, খায় কাঁপো কেন, দে। যুবক তো খাঁটি তওবা করে ফেলছে। বোতলটা ওমরের হাতে নিয়ে উপরে উঠায় তাকায় দেখে 1 ফোঁটা মদ বোতলে নাই, টোটাল বোতলটা সাদা দুধে ভরা। খাকো বাদো আবওয়া আতিশ বান্দা বামানে তু মুর্দা বা হক জিন্দা। ঘুমে ধরছে আপনাদের? আমি জানি জাতি সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায় না। সারা রাত গুনার প্র্যাকটিস চলে ঘরে ঘরে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খানার বেলায় দুর্বল করে বানাইছেন, মেধার বেলায় আমরা বড় দুর্বল। দেখেন, আমি বয়ান করি ঠিকই, কিন্তু যদি আমাকে কোনো মাসআলার ফতোয়া জিজ্ঞাসা করেন, বলবা আমি পারবো না, মুফতি সাহেবের কাছে যাও। ঠিক নেই? মুফতি সাহেব ফতোয়া দিব, এই কাম আমার না। তাহলে আমি যত মেধা সম্পন্ন হই না কেন, মুফতি সাহেবের কাছে আমি দুর্বল আছি না নাই? MBBS ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সবাই বসছে, এক একজন এক এক সাইড। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কোন স্যার আমার কানের মধ্যে সমস্যা, কয় নাক কান গলার কাছে যা। আমি পারব না। নাক কান গলাওয়ালা ভাই, তুমি আমার পেটের লিভারের চিকিৎসা দাও, বলে আমি পারবো না। এই বিষয় বিশেষজ্ঞ আর একজন। দুনিয়াতে আমরা মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। অর্থাৎ দুনিয়াতে যত দুর্বলতা আছে সব আমার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমারে দুর্বল করে বানাইছি আমি। এরপরে তুমি জান্নাতের পথে যদি আগাইতে চাও, ওই দুর্বলতা নিয়ে আগাইবা তো পারবা না, কারণ তোমার পেছনে আবার 3 দল শয়তান আছে, তোমার পেছনে টানে জান্নাতে যাইতে দিবে না। একদল মানুষ শয়তান, আর একদল জিন শয়তান, আর একটা হলো নফস শয়তান, যেটা বডির মধ্যে কাজ করে। এই 3 শয়তান আমাকে ধোঁকা দেয়, ওদিকে আমি নিজেই সৃষ্টিগতভাবে দুর্বল। আবার যেই দুনিয়াতে আমি
চলে জান্নাতের পথে আগাবো, সেই দুনিয়ার পরিবেশটাও বড় খারাপ, দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। ঘর থেকে বের হব গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, কানের মধ্যে আওয়াজ আসে গুনার আওয়াজ, চোখের সামনে গুনাহ। এত কিছু ট্যাকেল দিয়া সামনে জান্নাতের পথে আগানো আমি দুর্বলের দ্বারা সম্ভব না, অন্যের সাহায্য নিতেই হবে। এই হলো একটা আল্লাহর দিকের বুঝ। আর একটা বুঝ কি? আর একটা দুর্বলতার বুঝ হলো দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সামাজিকভাবে একে অপরের কাছে দুর্বল। চলতেই পারি না, আমার কাছে টাকা আছে, ঘরে চাল নাই। চাল কই? কৃষকের কাছে। কৃষক মানুষ মনে করেন খুব নিম্নের মানুষ, চাষিদেরকে খুব দুর্বল মনে করে। ও কয় বড় লোক, তুমি যতই বাহাদুরি করো, তোমার পকেটের টাকা আমাকে দাও তো আমার চাল তোমার ঘরে যাবে, না হয় যাবে না। কি তাহলে বড় লোক যতই বাহাদুরি করি, আমার টাকার বাহাদুরি চলবে না। আমি চালওয়ালার কাছে দুর্বল, মাছওয়ালার কাছে দুর্বল। 2-3-400 হাত পানির মধ্যে গিয়া যদি জেলেরা ইলিশ মাছের জাল না ফেলায়, এই জাতির কপালে ইলিশ মাছ কখনো জুটবে না। তাহলে জেলের কাছে আমি ইলিশ মাছ খানেওয়ালা বড় দুর্বল। এইভাবে আমি গাড়ি চালাই, গাড়িতে আসছি কিন্তু ড্রাইভার আমাকে টেনে নিয়ে আসছে, আমি পারতাম না। আল্লাহ বুঝায় দিলেন তুমি স্বয়ং সম্পূর্ণ না। একদিক দিয়ে তোমার সম্মান ঠিক রাখার জন্য একটা গুণ দিলাম, অহংকারী যেন না হও, অন্য দিকটা দুর্বল করে রাখলাম। তুমি দুনিয়াতে সম্মানে বেঁচে থাকতে একটা গুণ দিলাম, এই গুণ হইয়া তোমার গুণে গুণান্বিত হয়ে যেন তুমি অহংকারী হয়ে না যাও, এজন্য আর এক সাইড দুর্বল করে দিল। আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন আমাদের জীবনকে। ভাইরা আমার, জীবন বড় বিপন্ন আমার। এই দুর্বলতার মধ্যে তুমি যদি আগাইতে চাও, অন্যের সাহায্য নিবা। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইতে চাইছি আমরা কারো সাহায্য ছাড়া চলতে পারবো না, এটা বুঝাইতে চাইছি। এতক্ষণ আলোচনায় কি বুঝতে পারলেন যে সাহায্য লাগবে? কি লাগবে না লাগবে না? দুনিয়ার লাইনেও লাগবে, আখেরাতের লাইনেও লাগবে। একজন ভালো ডাক্তার হতে হলে লেখাপড়া শুধু সার্টিফিকেট যথেষ্ট হবে না, বড় এক অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে। দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। অন্যের সাহায্য কার থেকে নিব? যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে। 1 নাম্বার, যার মধ্যে কোনো পিছুটান নাই। 2য় দুর্বলতা, যার কোনো অভাব নাই। 3য় দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। এই 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে তুমি চাইলেই পাওয়া যাবে। এবার দুনিয়া তালাশ করে দেখলাম, পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের পেছনে টান, মা টানে, বাবায় টানে, সন্তান, স্ত্রী, পরিবার। পিছনে টান নাই এমন কোনো মানুষ নাই। 2 অভাব, দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। বলে কেমন? যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। দুনিয়ার সবাই অভাবী, এ কারণে গরিবের দেয় না, বরং বড় লোকেরা গরিবেরটা জুলুম করে অনেকে খায়। অভাবী না থাকলে গরিবের বেতন মারে, অভাবী যদি না থাকে তো শ্রমিকের টাইম মতো বেতন দেয় না। আন্দোলন করে কেন? বেতন নেওয়ার জন্য। তাহলে আমরা বুঝলাম অভাব ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নেই, পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, স্বার্থ। দুনিয়াতে তালাশ করে দেখেন, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। আমি খুঁজে দেখলাম 2 জন পেয়েছিলাম যার কোনো স্বার্থ নাই, মা আর বাবা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে কত মা কত বাবা তার সন্তানকে জবাই পর্যন্ত করেছে এই দেশের মধ্যে। কথা ঠিক নেই? আদালতে গিয়া মামলা করে মা বাবা সন্তানের বিরুদ্ধে
কত মা বাবা আপন সন্তানটাকে অন্যের কাছে বিক্রি পর্যন্ত করেছে, সেই ঘটনাও এদেশে হয়েছে। ফাইনাল বুঝে গেলাম এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। তাহলে দুনিয়াতে সবাই পিছে টানওয়ালা, দুনিয়ায় সবাই অভাবী, দুনিয়ার সবাই স্বার্থপর। অতএব দুনিয়ার এই গুণে গুণান্বিতদের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না। এই তিনটা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাইতে হবে। হিসাব মিলাইয়া দেখলাম এই তিনটা দুর্বলতা নাই একজন, আর তিনি হলেন আমার আল্লাহ। এবার বলেন, আমার আল্লাহর পিছনে টান আসেনি? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদিরা ও খালেকাস। আল্লাহ বলেন আমি একা, আমার কোনো পেছনে টান নাই। 2 নম্বরে আমার আল্লাহর কোনো অভাব নাই। আছে অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनिहार सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। ময়মনসিংহ এলাকায় বিশেষ করে মুক্তাগাছা থানায় আমার জানা মতে কোনো গ্রাম বাদ আছে কিনা যে আমি বয়ান করি নাই। সপ্তাহে সপ্তাহ মুক্তাগাছা ঘুমাইতাম আর প্রতিদিন 1-2টা বয়ান করতাম। তখন আমি ছাত্র। এরপরে আস্তে আস্তে ব্যস্ততাও বেড়ে গেলে আসি না। এই সমস্ত অঞ্চলগুলোতে আসলে মনের আবেগ নিয়ে আসি, কিন্তু মানুষের মন বোঝা বড় কঠিন। এই জন্য চেষ্টা করি না আসার জন্য, কারণ এখন মন কিভাবে রক্ষা করব সেই মেডিসিন আমার জানা নাই। কি বয়ান দিলে এরা বসে থাকবে, কি বয়ান দিলে এগো তৃপ্তি হবে, এই মেডিসিন তো আমার জানা নেই। বাট আমাকে যদি বলে দেওয়া হয় যে এই লাইনে আপনি কথা বলেন, তখন কিছুটা অনুভব হবে, বুঝতে পারবো যে এই লাইনে বয়ান লাগবে। হ্যাঁ, জীবনটা বড় কষ্টের তো বাবা, লেখাপড়া করছি বড় কষ্ট করে, আর এই স্টেজে উঠছি বহু আল্লাহওয়ালার থাপ্পড় খেয়ে, লাথি খেয়ে। তারা কেমন ছিলেন জানেন? বয়ান যখন তারা করতেন, মাঠের মধ্যে গলা কাটা মুরগির মতো মানুষ লাফাইতো আর চিল্লাইতো। আল্লাহর কসম করে বলতেছি, আমরা তাদের লাথি খাইয়ে এখানে আসছি। বয়ানের টাইমে কেউ পান খাবে, স্টান উঠায় তার মাথায় বাড়ি মারত। এরকম আল্লাহর ওলিদের লাত্তি খেয়ে থাপ্পড় খেয়ে এখানে আসছে। এজন্য কোরআনের বয়ান চলবে আর আপনি চা পান করবেন আর পান খাবেন, এটা বরদাস্ত করতে পারি না। লড়াচড়া করবেন না, সে বয়ান তো করি না যে জিকিরে লাগায় আমি একটু চা খাবো, আমিও তো খাই না। বয়ান চলতেছে, ধারাবাহিক চলতেছে, একটা মানুষ চোখ ডানবাম করার সুযোগ নাই। এজন্য একজন আল্লাহর বড় বুজুর্গ বলছেন, বয়ান ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি লাগে, নাইলে ওয়াজ হয় না, শুধু আওয়াজ হয়। আওয়াজ এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের একনিষ্ঠ আকর্ষণ আর দিলের মোহব্বত। এই 2 জিনিস থাকলে ওয়াজ হয়। আর সেই ওয়াজে কলবের মধ্যে গিয়া আসর করে, বাড়ি মারে, আর চোখ থেকে পানি আসে। এজন্য ওয়াজ বাড়ছে, এত মানুষ। কালকে বলবেন ও বহু মানুষ, খুব খুশির খবর, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এত মানুষ হইছে তো কি হইছে? আবারও ফজর খালি তো কি হইল? এই চাপাবাজিতে কি হবে? এই প্রশংসায় কি হবে? এখান থেকে বের হয়ে রাস্তায় বেরি। ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ,
এডি লয়ে যাইব বাড়ি, বউ জিগাইলে বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরা আসছে ওয়াজ শুনতে, আর ওয়াজের নামে মার্কেটে ঘুরে নারী পুরুষ যুবক যুবতী অবাধে ঘুরতেছে, হাসি তামসা করতেছে, খাইতেছে। কি হবে বলেন? এখানে বেহেশতের বাগান মার্কেট, ওখানে জাহান্নামের টুকরা। পরীক্ষা চলতেছে, কই ঢুকতেছ হিসাব মিলা। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ঘুমের মধ্যে তুই নাই। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের যুবক বাবারা? আল্লাহ সবাইকে কবুল করেন, হেদায়েতের নূর আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাকে মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন। সাহায্য ছাড়া চলার উপায় কার থেকে নিব? যার তিনটা দুর্বলতা নাই। তিন দুর্বলতা নাই কার? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু খোটা দেয়, মনের মতো দেয় না। আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি, খোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন, সাহায্য সারা চলার উপায় নাই, তবে তিন জিনিসের দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহর থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? তা আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায়া থাকেন বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা পাইতে মোটেও দেরি হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই, অনেকে বলে চাইও পাই না, এজন্য চাই না। আল্লাহ বলেন, চাওয়ারও সিস্টেম আছে। দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই। যেই নামাজ আমরা পড়ি ওই নামাজ কি নামাজ? নামাজও পরে মিথ্যাও বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জুলুম করি। এরকম নামাজ এ দেশে নাই। এই নামাজ তো জান্নাতের নামাজ নাই। নামাজ কেমন নামাজ? আল্লাহ নিজেই বলে নামাজ কেমন জানো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন ওয়াইল নামক জাহান্নাম? কোন নামাজি? নামাজও পড়ে গুনাহও করে। আর যেই নামাজি নামাজ পড়বে গুনাহ করবে না, তার জন্য বিনা হিসাবে জান্নাত। এর নবীর আশিক আল্লাহর থেকে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ দরজা খুলে দিবেন। এর নবীর উম্মতের দল, এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। ধৈর্য তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য,
মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমারে কেমন মহব্বত করো? বলে, জীবন থেকেও বেশি। বলে, তার নমুনা কি? বলে, তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয়, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে, হ্যাঁ। এবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমার 3 তালাক দিয়ে দাও। স্বামী খুশি। স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না। বলে, ওয়াদা করছো, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে, নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে, বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যারে বেশি আদর করে, মোহাব্বত করে, তারে মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকবো না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়ে পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছ, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমতও সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ইমানটা তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিনভাবে দিছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়া দিছেন, বাকিতেও দেন নাই। এ দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামের দুশমন এমন ফিরআউন। কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসছে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। আরো আস্তে করে বলেন। কেমন নারী! ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন? ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যতই বয়ান করি, আমি কিন্তু কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড়
বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও। আমি এ কথা কিন্তু বলি নাই, আমি অন্তর থেকে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার, আদর্শবান ডিসি এসপি ওসির দরকার। আজ আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব তুমি ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক তোমাদের চোখের সামনে কি নাই? স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজও পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, কয়দিনের আশা পূরণে গুনার পথে দৌড়াবা? মনের শখ মিটাইয়া মনের আশা পূরণে কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তুমি দাড়ি রাখবা না, রাখো নাই। আর কয়দিন, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো যুবক বাবারা, আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? বলো আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? বলো আর কতবার নামাজ বাদ দিলে আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ওই মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ। মাত্র কয়েক মাস আগের ঘটনা, বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে, আনন্দ বিবির জন্য অলংকার। এয়ারপোর্টে এসে নামলো, স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো। গাড়ির মধ্যে উঠলো, গাড়ি চললো বাড়ির গন্তব্যে। যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের মহব্বতের আকর্ষণীয় আনন্দ চলে। আল্লাহর কুদরতের খেলা, বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল। কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে। মানুষ বিয়া করে না খাইয়াও বউ পোলা নিয়ে থাকে একটা আনন্দ। আমার কপালে সে আনন্দ নাই। টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম, আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে, স্ত্রীকেও হারাইলাম। এখন আমি কোন ঘরে যাব? আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই, বাতি জানানোর কেউ নাই। ও আমার যুবক বাবারা, সিঙ্গাপুরে যাবে, হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল, টিকিটও কেটে ফেললো, আর 5টা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে। অল্প বয়সের যুবক। 2 দিন আগে এক বন্ধু সকাল 8টায় টেলিফোন করে কয়, চল আমরা একটু নাস্তা করতে যাই। যুবক বলে, মা আমি একটু বের হচ্ছি। কেন? বলে অমুক বন্ধু আসছে, চায়ের দোকানে যাব। ওই মরণাস্ত্রর নাম কি? বাইকটা নিয়ে বের হইয়া বন্ধুরে পেছনে নিয়ে চায়ের দোকানে যখন চালানো শুরু করলো, এমনভাবে আঁকা বাঁকা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি লাইগা জাগায় বন্ধু পরে মাথায় আঘাত, জাগাত নাই। সিঙ্গাপুর মাওলায় নেয় নাই, একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল। ও যুবক বাবা, ইদানিং কালে যত লাশের খবর, যুবকের লাশ। মনটাকে একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারি না?
এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের স্ত্রী আল্লাহকে এতবার রাজি করে ফেললেন যে নবী নিজে বলে গেছেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে। আসিয়া ফেরাউন একদিন দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন কয়, এ আসিয়া, কার নামটা নিলা? বলে আমার রব। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব বলো? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি আমাকে রব মানো না? বলে, না, মানি না। এবার বুঝানো শুরু করলো, একবারের জন্য হলেও তুমি আমাকে রব বলো, আস্তে আওয়াজ দিয়া বলো। আসিয়া কয়, ঈমান আমার আল্লাহর জন্য এনেছি, মরিয়া গেলে যাব। আমার আল্লাহ তো এমন দুর্বল না যে তোমাকে আসতে বললে শুনবেন না। আমার আল্লাহকে আর ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন সোজাভাবে যখন পারে নাই, এবার বাঁকা হইয়া খানা বন্ধ, ঘুমের বিছানাও নাই, কষ্ট দিতে দিতেও ফেরে না। এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসির মঞ্চে মেরে ফেলা হবে। ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে অমুক দিন। মিশরের ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম হয়ে গেল। আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়ার চোখে পানি, কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকাইয়া দেখে জামানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায়। মূসা নবী তাকাইয়া দেখে আসিয়াকে ফাঁসির মঞ্চে নেয়। আসিয়া ডাক দিয়া কয়, নবী আপনি জানেননি আমি আসিয়ার হালাত কি? বলে, জানি। বলে, আপনি শুনছে? নবী মূসা, এখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি তো ফাঁকে ফাঁকে আমার আল্লাহর সাথে কথা বলতে যান, একটু আমাকে বলবেন এই মুহূর্তটা আমার মাওলা আমার উপরে কেমন আছেন? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি। কোরআনের আয়াত। আসিয়া এবার এই কথা শুই না চোখের পানি সারিয়া আসমানের দিকে একটা তাকায়া মুনাজাত দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ডাক দিয়া কয়, রে মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাইকা আমারে থাকার জায়গা দেয় নাই, খানাও দেয় নাই রে আল্লাহ, শুধু তোমার মোহাব্বতের কারণে বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার মতো একটা ঘর আমি পাই নাই, খানার মতো আরামের খানাও পাই নাই, বিদায় বেলা তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও, আমি আসিয়া যেন সেখানে আরামে থাকতে পারি। কান্না করে আসিয়া এবার ফাঁসির মঞ্চে যাবে, আবার আকাশে তাকাইছে, আসিয়ার সাথে সাথে কান্না বন্ধ, হাসি দেওয়া শুরু করলো। ফেরাউন বলে, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি দেখো না আমি আল্লাহর কাছে এখন চাইছি জান্নাতে একটা ঘর, আমার আল্লাহ অন্তর চক্ষু খুলে দিয়েছেন, জান্নাতের ঘর এখন আমি নিজের চোখে তাকায় দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য তারা অপেক্ষা আছে, আমি দেখতেছি, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী আপনি নামাজ পড়লে অনেক খুশি থাকে, দোয়া করে, অতএব আমি বলবো মা বোনেরা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে তওবা করো, আল্লাহকে বলো, হে আল্লাহ আর
আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করার মতো যদি করতেই পারো, আল্লাহ পাক তওবার দরজা দিয়ে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে খাঁটিভাবে যদি তওবা করো, আল্লাহকে বলো, হে মালিক আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।